ছি ছি ছি। বাংলাদেশে আজকে দীপু দাসকে এইভাবে নৃশংসভাবে খুন করল, পিটিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল। তার কি দোষ ছিল আমি জানি না। সে প্রাণ ভিক্ষা চাইছিল পুলিশের কাছে, পুলিশ সেটা কি করলো, রাষ্ট্র দিয়ে তাদের সবাইকে মৌলবাদী জেহাদিদের হাতে তুলে দিল। জেহাদি মুসলিম সবাই ওকে পিটিয়ে পিটিয়ে মেরে এতগুলো লোকের সামনে পুড়িয়ে দিল, আর পুড়িয়ে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এত নৃশংস তোরা হোস কি করে? তোদের এত নৃশংসতা, তোদের এত এত কেন হিন্দুদের উপর তোদের ঘৃণা? তোদের হিন্দুরা কি করেছে? সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ওই দীপু দাস, যাকে তোরা খুন করেছিস, সে বাংলাদেশে জন্ম হয়েছিল। সত্যি সত্যি সে যদি আছে বাংলাদেশে জন্ম না করতে আছে, তার এইভাবে মৃত্যু হতো না। তোদের এত পশুর রক্তর থেকে তোরা খারাপ। জিহাদি বাংলাদেশি জিহাদি মুসলিম, এর বিচার তোরা পাবি। ভারতবর্ষকে তুই কি বলছিস? ভারতবর্ষকে আমরা কিছু মানি না। ভারতবর্ষের বাচ্চা বাচ্চা যদি একটু পেচ্ছাপ করে দেয় না, তোদের বাংলাদেশটা ভেসে যাবে, বুঝেছিস? বাংলাদেশটা ভেসে যাবে। বাংলাদেশ থাকিস তোরা ভারতের সাথে টক্কর নিস না, পারবি না বাংলাদেশ, তোরা পারবি না। মৌলবাদী মুসলিম, তোরা যেটা করলি, দীপু দাসকে যে মারলি, তার জন্য তোদের শাস্তি হোক, আর ভগবান সেই শাস্তি তোদের দেবে। আর আজকে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা কেউ বুদ্ধিজীবীরা সেই যখন গীতা পাঠে প্যাটিস বিক্রি করছে, তখন সব বড় বড় এসে কথা বলেছিলিস। আজকে কোথায় তোদের কথা? আজকে যারা আমায় বাজে বাজে কমেন্ট করিস, যারা বাজে বাজে উল্টো পাল্টা বলিস, তারা কোথায়? ভিডিও দেখা, দম থাকলে ভিডিও কর। সব কিছু রাজনীতি হয় না। আজকে রাজনীতি করতে 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 এই অবস্থা। তোরা রাজনীতি করেছিস, আমরা করিনি। লড়তে শেখ, তাও আজকে বেঁচে আছিস মোদিজি আছে বলে। যেদিন মোদিজির হাত তোদের মাথা থেকে সরে যাবে, সেদিন তোদেরও ওই হিন্দু দেখি দীপু দাসের মতো তোদেরও জ্বালিয়ে পুড়িয়ে খুন করবে এই মৌলবাদীরা, মনে রাখিস। আর এখন আমাকে এসে কমেন্ট করবি, কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি হিন্দুদের জন্য লড়াই করেছি, করে যাব, ঠিক আছে?